আসসালামু আলাইকুম। আজকে আমি জামার মাপের জন্য যে মাপ লাগে সেই মাপগুলো নিয়ে আলোচনা করব। মূলত আজকে জামা বানানোর জন্য যে মাপগুলো প্রয়োজন তার মধ্যে আমি ৬টি মাপ নিয়ে আলোচনা করব। আমি ১ নম্বরে লিখে নিলাম লম্বা বা ঝুল। যেটাই লম্বা সেটাই ঝুল। ২ নাম্বার হচ্ছে বডি, ছাতি, বাবর। আমরা যেটাকে বডি বলি সেটাই ছাতি সেটাই বুক। ৩ নাম্বারে কোমর বা মাজা। ৪ নাম্বার হচ্ছে হিপ। ৫ নাম্বার হচ্ছে ফুট অথবা কাঁধ। ৬ নাম্বার হচ্ছে মোহর। আমি একটি চিত্র সাহায্যে আপনাদেরকে মাপগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে আমি এখানে একটি চিত্র এঁকে নিয়েছি। এখন আমি এই চিত্রের সাহায্যে আপনাদের মাপগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে আমি একটা দাগ দিলাম কাঁধ থেকে নিচ পর্যন্ত, এটা হচ্ছে লম্বার মাপ। আমরা যখন লম্বার মাপ নিব তখন কাঁধ থেকে নিচ পর্যন্ত মাপ নিব। এবার আমি দেখাচ্ছি বডি, ছাতি, বাহু। বুকের ওপর থেকে যে মাপটা আসবে সেটা হচ্ছে বডি, ছাতি, বাহু। এখন বুকের নিচে মাঝখানে যে মাপটা হবে সেটা হচ্ছে কোমর বা মাজা। কোমরের নিচে যেখান থেকে জামার ফাড়া শুরু সেটা হচ্ছে হিপের মাপ। এখানে নিতে হবে হিপের মাপ। বডি এবং হিপের মাঝামাঝি থাকবে কোমর এবং কোমরের নিচে হবে হচ্ছে হিপের মাপ। এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত হবে কাঁধ বা পুটের মাপ। আর তার এই অংশের মাপটা হচ্ছে মুহুরী। এখন জামার নিচের মাপকে আমরা বলি ঘের। আমাদের সুবিধার জন্য লাল মার্কার দিয়ে আমি দাগ টেনে দিচ্ছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন। আরেকবার রিপিট করছি, আমাদের মাপ লাগবে লম্বা, ঝোল, বডি, ছাতি বা বুক, কোমর, মাজা, হিপ, পুট বা কাঁধ, মুহুরী বা ঘের। চলুন চিত্রে চলে যাই। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কাঁধ বা পুট, আর এখান থেকে এইটা হচ্ছে বডির মাপ,
তার নিচে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কোমরের মাপ, তার নিচে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে হিপের মাপ, এখান থেকে এটা হচ্ছে মুহুরির মাপ, এই কাপ থেকে নিচ পর্যন্ত হচ্ছে লম্বার মাপ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।